নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি পালং শাক দিয়ে দারুণ একটা তরকারি বানিয়ে নিলাম। কম উপকরণ দিয়ে আর কম সময়ের মধ্যে বানানো যায় আর খেতে ফাটাফাটি হয়। তাহলে দেরি না করে চটপট রেসিপিটা শুরু করে দিই। কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, এরপরে বড়িটা দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেব। এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে তুলে নেব। ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, রসুন কুচি, তার সাথে সাথে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। কিছু ভালো করে মেশাবার পরে এখানে দিয়ে দেবো সবজি, যেমন বেগুন, শিম, আলু একসাথে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর তার সাথে সাথে দিয়ে দেবো এখানে দুখানা কেটে রাখা লঙ্কা। সব কিছু একসাথে খুব ভালো করে মেশাতে হবে। সব সবজিগুলো 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো এখানে কেটে রাখা পালং শাক। পালং শাকটাও সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। পরে ঢাকাটা খুলে নেব। এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিলে শাকটা অনেকটা নরম হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো বড়িটা আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি। দিয়ে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। সবজিগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে হাফ কাপ মতন জল দিয়েছিলাম। জল দিয়ে সবজিটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে তরকারিটা। নামাবার আগে একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একদম সহজ রেসিপি আর সহজভাবেই বানিয়ে নিলাম। এটা গরম গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগবে। আর যারা রুটি দিয়ে খেতে চান রুটি দিয়েও খেতে পারবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।